বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি প্রেশার কুকারে খুব তাড়াহুড়া করে মটন বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে মটন আমার করা। কারণ হচ্ছে খুব তাড়াহুড়া করে আমি সে আগে কড়াইতে কষায় নিয়েছি, তারপর করেছি দেখো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমার একটা ভাই এসেছে, সে এসেছে বন্ধুরা শিলিগুড়ির থেকে, দেশবন্ধু পাড়ার থেকে। একটা কাজের জন্য এসেছিলো আমাদের এখানটায়, ভাই আমাদের বাড়িতেও এসেছে। সেজন্য ভাইকে আমি দেখো খেতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, যেন ও খেয়ে যেতে পারে। খেতে চাইলো না প্রথমে, না খাবো না, আমি না তো খেয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে আমি মটনটা বসিয়ে দিলাম একমাত্র ওর জন্য। বলতো ওর জন্য না, ও তো খেতে চাচ্ছে না। আর এখানে করেছে আমার ছেলে, দেখো বন্ধুরা কি করেছে, দেখো কোকা কোলা দিয়ে আইসক্রিম বানিয়েছে, এখন বসে বসে খাচ্ছে রাত্রে। কি পরিস্থিতি ওর। আর এখানে আমার শাশুড়িমা বসে পড়েছে ভোটের, আমার শাশুড়িমা দেখো ভোটের টেনশনে মুখটুক শুকিয়ে গেছে, দেখছো এই যে খাচ্ছে। ভাই কি সুন্দর হেসে হেসে, খুব ভালো লাগলো। ভাই তো ভালো লাগছে তরকারিটা, তোর খাইয়ে ভালো লাগতেছে ভাই? সত্যি ও খাওয়া দাওয়া করতেছে, আমার সত্যি খুব ভালো লাগছে। আমার দুপুরে রান্না ছিল বন্ধুরা কমলি শাক ভাজা, আর ছিল হলো তোমার কাঁঠাল চিংড়ি করেছি। ভাইকে কাঁঠাল চিংড়ি খেতে বললাম, না করে দিল। আর করেছিলাম বন্ধুরা সে ডাঁটা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম বন্ধু ভাত। ওগুলো দিয়েছি ওকে, ও খালি কাঁঠাল চিংড়িটা খেলো না, না খাবো না, তাই মাটনটা ওকে তাড়াতাড়ি করে দিলাম। সত্যি বন্ধুরা কাউকে খাইয়ে খুব ভালো লাগে, মানুষরূপী ভগবান। আমি তো খুবই ভালোবাসি, কেউ হঠাৎ করে যে বাড়িতে চলে আসে তাকে আমি খাওয়াতে খুব ভালোবাসি। যারা নিমন্ত্রণ ছাড়া আসে বন্ধুরা, তারা ভাববে সত্যি ভগবান রূপে আসে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার ভাইয়েরও খাওয়া হয়ে গেল, খুব ভালো লাগছে আমার। আমাদের ওর নাম হচ্ছে, ভাই তোর নাম কি বলে দে, তুই নিজে মুখে বল, কি নাম বল? দিনু। দেখছো দিনু, খুব ভালো ছেলে, খুবই ভালো, খুব সরল সাদা সিধা। রাখছি বন্ধুরা, বাই বাই, গুড নাইট।